নমস্কার বন্ধুরা, লিপি রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো সিম বিচি ভর্তা। তো বন্ধুরা, কীভাবে আমি সিম বিচি ভর্তা বানিয়েছি সেটা আপনারা দেখে নিন। আমি এখানে সিম কিনে এনেছিলাম, এগুলো পেকে গেছে আর এগুলোর ভিতরে বিচিগুলা ভালোই বাড়তি হয়েছে। আর এই বিচিগুলো দিয়ে অনেক কিছু খাওয়া যায়, ঘুগনি খাওয়া যায়, পকোড়া খাওয়া যায়। এই বিচিগুলো দিয়ে সিদ্ধ করে একটা ভর্তা খাওয়া যায়। আবার আজকে আমি করব ওই যে পেঁয়াজ রসুন দিয়ে ভর্তা। তো বন্ধুরা, আমি বিচিগুলো এড়িয়ে নিয়েছি, ভালো করে এড়িয়ে ধুয়ে নিয়েছি। আর এখন কড়াইতে দিয়ে দিয়েছি তেল, আর তেলের মধ্যে 2টা শুকনো মরিচ দিয়েছি, একটু আদা ভাজা করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ কালো জিরা। আর ভর্তার মধ্যে কালো জিরা দিলে বেশি ভর্তার স্বাদ বাড়ে। এখন এর মধ্যে দিয়ে দিলাম রসুনের কোয়া। আর এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তারপরে দিয়ে দিব কেটে রাখা টমেটো। আমি এখানে ছোটো একটা টমেটো দিয়েছি, আর টমেটো ছাড়াও ভর্তা খেতে ভালো লাগে। এখন টমেটোর সিজন, টমেটো ঘরে ছিল তাই একটা টমেটো দিয়েছি। টমেটো দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব সিমের বিচি, আর দিয়ে দিলাম 1 চামচ লবণ আর 1/2 চামচ হলুদের গুঁড়া দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দেব। অবশ্যই এই সিমের বিচিগুলো সিদ্ধ হতে হবে, আর সিদ্ধ হতে গেলে অনেকটা সময় লাগে। আমি যেহেতু ফ্রাই প্যানে দিয়েছি তাই একদম অল্প আছে ঢেকে আমি অনেকক্ষণ রেখেছি। তো বন্ধুরা, আপনারা যদি কড়াইতে করেন তাহলে একটু জল দিয়ে তারপরে ঢেকে রাখবেন, তাহলে বিচিগুলো সিদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, আমি প্রায় 5 মিনিটের মতো ঢেকে রেখে দিয়েছিলাম, একদম নিভু আছে, খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে বিচিগুলো। আমি একটু ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে এখন নামিয়ে নেব। আর এই ভর্তা বেশি ভালো হয় পাটায় বাটলে পরে। আমি আজকে পাটায় বাটি নাই, আমি আজকে ওই একটা নতুন মাটির একটা ভর্তার প্লেট কিনে এনেছি। আমার ওইটার মধ্যে খুব শখ হয়েছে যে ভর্তা ওটার মধ্যে বানাবো। তো তাই আমি ওই মাটির প্লেটটার মধ্যে আজকে প্রথমবার আমি ইউজ করলাম। এর জন্য কালো জিরাগুলো আস্তে আস্তে ছিল, কালো জিরাগুলো ভালো মতো মিশে নাই। তাছাড়া এমনি সব কিছুই ভালোই হয়েছে। যেহেতু আমি প্রথমবার করছি, আমি এটা ভালো মতো ভর্তাটা ম্যাশ করতে পারি নাই। তো বন্ধুরা, আপনারা পাটায় বেটে করবেন। পাটায় বেটে করলে এই ভর্তাটা খুব সুন্দর মিহি হবে। আর এখন আমি এই এই প্লেটের মধ্যে আমি ভালো করে ডলে নিয়েছি। এখন ভর্তাটা খুব সুন্দর মতো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে নিয়ে নিব কাঁচা সরিষার তেল। আর ভর্তা স্বাদ বাড়ায় সরিষার তেলে। তো বন্ধুরা, আমি 1 টেবিল চামচ তেল নিয়েছি, যেহেতু ভর্তার পরিমাণটা কম। নিয়ে ভালো করে আমি ভর্তাটাকে মেখে এখন গরম গরম ভাতের সাথে খাবো। বন্ধুরা, এভাবে করে আপনারা বাসায় রান্না করে খেয়ে দেখবেন। অনেক সময় মাছ মাংস ভালো লাগে না, এরকম ভর্তা দিয়েও ভাত খেলে মুখে একটা রুচি বাড়ে, একটা অন্যরকম স্বাদ লাগে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব হবেন, কমেন্ট করতে ভুলবেন না, আমি যেন আরও সুন্দর সুন্দর ভিডিও করে আপনাদের দেখাতে পারি। ধন্যবাদ।